আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কোরবানি ঈদ তো প্রায় চলেই আসলো। আর কোরবানি ঈদ মানেই সবার বাড়িতেই গরুর মাংস দিয়ে প্রতিদিন নিত্য নতুন রেসিপি তৈরি। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের বাড়িতে পুরান ঢাকা স্টাইলে এই তেহরিটা কিভাবে তৈরি করা হয়। তো চলুন, প্রথমেই আমি এখানে 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছিলাম। গরুর মাংসটা আমি আগে থেকে পরিষ্কার করে নিয়েছিলাম। আমি যেহেতু কোনো প্রফেশনাল রাঁধুনি নই, তাই কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তারপর আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পরিমাণ মতো মশলাগুলো অ্যাড করে দেব একটু একটু করে। আদা রসুন বাটাটা আমি প্রথমেই দিয়ে দেব। তারপর দিয়ে দেব লবণ, দিয়ে দেব পরিমাণ মতো জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, তারপর আমি দিয়ে দেব সয়াবিন তেল। আমি যেহেতু এটাকে একটু অন্য স্টাইলে রান্না করছি, যেহেতু পুরান ঢাকার স্টাইলে, তাই একটু ডিফারেন্টভাবেই করার চেষ্টা করছি। তারপর দিয়ে দেব টক দই। টক দইটা দিলে ফ্লেভারটা যেমন ভালো আসে, মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়। তারপর আমি মাংসটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। তারপর দিয়ে দিব সামান্য পরিমাণ টমেটো সস। টমেটো সসটাতে ফ্লেভারটা খুব ভালো আসে। আমার মাংস রান্নাটা যখন কমপ্লিট হয়ে যাবে, ঠিক এরকম একটা কালার চলে আসবে, মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাবে, তখন বুঝে নিতে হবে মাংসটা হয়ে গেছে। তারপর আলাদা একটা চুলাতে আমি রান্না করে নেব পোলাওটা রান্না করে নেব আলাদা। এখানে আমি পোলাওটা একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। পোলাও চালটা আগে থেকে ওয়াশ করে তারপর একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজেটাও হয়ে গেলে এখানে আমি মাংসটা অ্যাড করে দেব। তারপর আমি এটাকে একটু ভালোভাবে রান্না করে নেব। রান্না করে নেওয়া হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটা যেন কম বেশি না হয় অবশ্যই। আমি এখানে 1 কেজি পরিমাণ পোলাও চাল নিয়েছিলাম যেহেতু, তো সে পরিমাণই পানিটা দিতে হবে। তারপর ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর এটাকে দমে বসিয়ে দিলাম। আমার তেহারিটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন একটু বেরেস্তা দিয়ে এটাকে সার্ভ করে নেব। দেখুন, ঠান্ডা হওয়ার পর কীরকম ঝরঝরে হয়ে গেছে। লুকটা দেখুন, জাস্ট ওয়াও। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমার ভিডিওটাকে একটা লাইক দিয়ে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।